5টা প্রশ্নের উত্তর দিলে আল্লাহ তাবারক করে ছাড়বো। 1 নম্বর প্রশ্ন হলো আন্নগমরিহি ফিমা আফনা, সারা জীবন তুমি কি করেছো উত্তর দেও। তখন বর্তমানের মুসলমানেরা উত্তর দিব, আল্লাহ সারাদিন 3 বেলার খাইছিলাম, কোন সময় 7 বেলা 8 বেলারও খাইছিলাম, চাটা লয়ে আরো 10-15 বার হয়ে যাইব খাইছিলাম, রাত্রে বেলা করে ঘুমাইছিলাম, 12টা-1টা পর্যন্ত মোবাইল টিপছিলাম, বাদে 8টা-9টা পর্যন্ত ঘুমাইছিলাম, আর সারাদিন সংসারের কাজ কইরা দুনিয়ার জীবন শেষ করছিলাম। আল্লাহ যদি তখন কয়, তোরে যেই কামে লেগে বানাইছিলাম সেই কামকে লিগে করলি না, খাওয়া দাওয়া তো বল দেও পারে, খাওয়া দাওয়া করে জীবন কাটাইছ, খাওয়া দাওয়া তো বল দেও পারে না, পারে না। ঘুমাইয়া জীবন কাটাইছ, গাধা তো তোর থেকে বেশি ঘুমাইতে পারতো, কথা ঠিক না বেটি। সংসার চালাইয়া জীবন শেষ করছ, জিগাইলে বাবা নামাজ পড়ো না, কি বেটা না আমার সময় পাই না, এরকম ব্যস্ততা, এরকম বিউজি, আই এম সো বিউজি, সময় পাই না, আই ডোন্ট হ্যাভ টাইম, আমার টাইম নাই, সময় পাই না। সংসার চালাইতে চালাইতে জীবন শেষ, কুম্বালা মসজিদে যাইতাম রে বা। আল্লাহ কইব, তোমার থেকে সংসার জীব জানোয়ারে আরো বালা কইরা মারত, এক্সপিরিয়েন্স বেশি ছিল। মানুষে 10 বছর কষ্ট কইরা যেই ফলন দিতে না পারে, পথের কুকুরনি 6 মাসে ইয়ার থেকে বেশি ডালায়, কথা বলেন ঠিক কিনা। আমি কিন্তু আগেই পেছি, কথা একটু তিতা লাগতে পারে, কিন্তু বুঝতে হবে আসল কাজ কোনটা আর নকল কাজ কোনটা, এটাই তো আমরা বুঝি না বর্তমান। আসল কোনটা, আসলটা ছাড়িয়া নকল লই আমরা ব্যস্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিন সারা জীবন কি করেছ তার উত্তর আমাদের দিতে হবে। সারা জীবন বলতে কারো 80 বছর, কারো 90 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, কি জবাব দিয়েছ তার উত্তর দেও। এই যে আমার ভাই যাইতেছেন জ্ঞানী না, ইজাজত লইতাম লাগবো, আমি যাবার দিতাম না তো ইনশাআল্লাহ, আগে ইজাজত লইয়া বাদে যাওয়া লাগবো, হবই তো ইনশাআল্লাহ। সাবধান, আমি আগে সুযোগ দিছিলাম, গেলে কিন্তু আমি ধরাম, আর যদি যাইন গে ইনশাল্লাহ, আল্লাহ দিলে ইনশাল্লাহ একেবারে মার্ক করে স্যার আমার সমাজে যাতে সবই এনে করে মনে রাখে, বাইরে লয়ে যাবেন সেটা। আজকে আসল কোনটা নকল কোনটা এটা শিক্ষা যাওয়া লাগবে, আমার ছাত্র বানাইছে আজকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বড় আফসোসের বিষয়, এই হাসি একদিন থাকবে না, এই কান্না একদিন থাকবে না। দুনিয়ার সুখ আসল সুখ নয়, দুনিয়ার কষ্ট আসল কষ্ট নয়। সারা জীবন গরিব হইয়া থাকলে, হট করে ধনী হয়ে গেলে গরিব যে আসলেন মনে থাকে, সারা জীবন ধনী, লাস্টে যখন কেউ ভিখারি হয়ে যা, ধনী যে আসেন এটা মনে থাকে। সারা জীবন সুখ শান্তি কইরা যদি তুমি যাও, 400 বছর পর্যন্ত ফেরাউনের সুখ শান্তির মধ্যে ছিল, মরার দিন লোহিত সাগর রেজি গায়ে যখন কি কষ্ট কইরা ফেরাউন গেল। আর আমাদের রাসূল সারা জীবন, সাহাবায়ে কেরাম সারা জীবন দিনের জন্য কষ্ট করে ওনারা দুনিয়া থেকে গেল। এখন কবরে গিয়া দেখেন তারা কত আরামের মধ্যে তারা আছে, কথা বলেন ঠিক কিনা। চিরস্থায়ী শান্তি হলে আসল শান্তি, ক্ষণস্থায়ী শান্তি কোনো শান্তি না। কেউ যদি কয় কাল্লা তোমার ফাঁসি দেন, আজকে যা ইচ্ছা তাই খেয়ালাও, কি কই খাওয়াটা কি মজার খাওয়া না আহিরি খাওন? মজার খাওন না আহিরি খাওন? আহিরি খাওন। আখেরাত বাদ দিয়া আখিরাতে আমার জাহান্নাম হইব, এই জাহান্নামটা সামনে লইয়া দুনিয়ার যা খাইতাছি এটা বালা খাওন না, এটা আহিরি খাওন, কথা ঠিক না ঠিক? আসল কাজ হইল আমাদের ইবাদত। ইবাদত বর্তমান মুসলমানরা করে না। কেমন ভাবে বর্তমান মুসলমানরা ইবাদত করে, আমি একটা জিনিস আগে বুঝাই বাদে আমি কথাগুলো টানিয়ে নিব আমার ভাইয়েরা। আসল হলো ইবাদত। এই ইবাদত যদি থাকে বাকি সব কাজগুলো আপনার কাজে লাগবে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, আজকে যদি ওয়াজ হয় তাহলে মাইকও কাজে লাগবো, জেনারেটরও কাজে লাগবো, প্যান্ডেলও কাজে লাগবো, স্টেজও কাজে লাগবো। বাবা তোমার জীবনে যদি নামাজ থাকে, ইবাদত যদি থাকে, তোমার যদি সম্পর্ক মসজিদের সাথে থাকে, তুমি যদি আল্লাহর এই পবিত্র এই দামি কপালটা দিয়া যদি আল্লাহর বাবা সিজদা তুমি দেও, তাহলে বাকি তোমার জীবনের সকল সংসারের কাজ আল্লাহ দয়া কইরা ইবাদতের মধ্যে শামিল কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শুনেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, এশারের নামাজ কেউ যদি জামাতের মধ্যে পড়ে,
আধা রাত ঘুম তার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা যদি জামাতের মধ্যে গিয়ে আবার পড়ে, সারা রাত ঘুমাইলো মাংনা, কিন্তু সারা রাত আল্লাহ ইবাদতের মধ্যে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ইবাদত কইরা যারা দুনিয়ার থেকে যাইব, কিয়ামতের দিন এক নম্বর প্রশ্নের উত্তর দিব, আল্লাহ সারা জীবন তোমার ইবাদত কইরা আইছি। এনো আরেকটা প্রশ্ন হয়, আল্লাহ সারা জীবন ইবাদত করে আইছো, 60 বছরের মধ্যে 30 বছর তো ঘুমাইয়ে ভার করছিলা। কথা হাসান আমি কইন, তাহলে কেডা কবির হইব যে সারা জীবন আমি ইবাদত করে আইছি? তারাই কবির হইব যাদের এশার নামাজ এবং ফজরের নামাজ জীবনে মিস হইছে না। কারণ রাসূল বলছে, এশার নামাজ আর ফজরের নামাজ যদি প্রথমে ফার্স্ট এবং লাস্ট যদি নামাজ থাকে, মাঝের এই ঘুমটা তোমার আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে দিয়া দিব। তাহলে কিয়ামতের দিন যারা এশার আর ফজরের নামাজ মিস নাই, তারা বুক ফুলে আল্লাহর সামনে কইবে, আল্লাহ সারা জীবন ইবাদত করে আইছি। কই সুবহানাল্লাহ। বাবাজি, এশার নামাজ আর ফজরের নামাজ পড়লে মাঝের ঘুম যদি ইবাদত হয়, তাহলে ফজরের নামাজ আর যোহরের নামাজ পড়লে 7 ঘন্টা খেতে কাম করছেন, এটা কি ইবাদত আল্লাহ দিবার হইতো না? কই তাহলে কিয়াস শরীয়তের মধ্যে দলিল আমরা অনুমান করে কইবে, ভাই 2 বেলার নামাজ পড়লে যদি এশার আর ফজরের নামাজ পড়লে যদি মাঝের ঘুমটা ইবাদত হয়, তাহলে যোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত আমি যে অফিসে গিয়ে কাজ করছি, এটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে নিয়ে 9টা পর্যন্ত যা ফজরের নামাজ পড়িয়া গিয়া 9টার থেকে লইয়া আইরা 3টা পর্যন্ত যোহরের নামাজ পড়ছি, আসরের নামাজও পড়ছি। এই নামাজ পড়িয়া যারা নাকি স্কুলে লেখাপড়া করব, সরকারি চাকরিয়ালা যারা চাকরি করব, সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করব। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, এই যে একটা ব্ল্যাকবোর্ড, আমি আমার একজন ছাত্রকে কইলাম, বাবা তুমি কিছু লেখালেখি করো বোর্ডও দেখি। একজন আয়া লিখলো 1 1, আরেকজন কইলাম তুমি কিছু লেখো। হে আয়া 1 এর পরে দিল 0, কত হইল? 10। আরেকজনে আরেকটা আয়া 0 দিল, কত হইল? 100। আরেকজন আরেকটা 0 দিল, কত হইল? 1000। আরেকজন আরেকটা 0 দিল, কত হইল? 10,000। আরেকজনে চিন্তা করে যে দেখছো জিরোর দাম কি বাড়তাছে, প্রথমে 10 গুণ, বাদে 100 গুণ, বাদে 1000 গুণ, বাদে 10,000 গুণ, আরেকটা লেখতে লাখ গুণ হয়ে যাব। হ্যাঁ উঠতে খারাপ হয়ে কয়, স্যার আমিও কিবা একটা লেখাম। আও হ্যাঁ কি করছে, আয়া একটার এমন যাচ্ছে, ওহন কত রইল? ঘোড়ার ডিম। কত রইল? ঘোড়ার ডিম। বাবা ঠিক তো পাবে, তোমার নামাজ ইবাদত হলো 1 নামাজ পড়িয়া খেতে গেলে একটা 0, নামাজ পড়িয়া অফিসে গেলে আরেকটা 0, নামাজ পড়িয়া স্কুল কলেজ যাই লেখাপড়া করলে আরেকটা 0, নামাজ পড়িয়া তুমি সহায় করলে আরেকটা 0, নামাজ পড়িয়া গোলাবান পারলে আরেকটা 0, নামাজ পড়িয়া যদি তুমি কামলা দেও আরেকটা 0, নামাজ পড়ে যদি কোদাল মারো আরেকটা 0, নামাজ পড়ে যদি নিজের স্ত্রী রে খাওয়াও আরেকটা 0, নামাজ পড়িয়া যদি মা বাপ রে খাওয়াও আরেকটা 0। ওহন কোন এই 0 গুলা দাম থাকবো 1 থাকলে না থাকলে? তখন মুসলমানের 1 নাই, কয় আমার টাইম নাই একটা রাখবার, আর বাকি সব 0 লইয়া ব্যস্ত। ইবাদত যদি তোমার না থাকে, যত বড় তুমি দুনিয়ার মধ্যে যত প্রভাবশালী হও না কেন, যত ধনী হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার 5 পয়সার দাম নাই। কারণ আল্লাহ তোমার বানাইছে ইবাদতের জন্য, তুমি এইটাই করো না, বাকি সবগুলা তোমার ঘোড়ার ডিম। একজনে এত কষ্ট করে দুনিয়ার থেকে কোটি কোটি সম্পদ বানায়া ছেলে মেয়েরে দিয়া যখন কবর হয়ে মরার সময় যখন আমল নামা দেখবো, তখন দেখবো তার আমল নামার মধ্যে ঘোড়ার ডিম। এলিকা 1 আসেন না, বাকি সব আসেন। এলিকা আল্লাহ তারা সব বেকার করে দিব। কথা বুঝলেন নি? ওয়াজ না হইলে বাকি সব আয়োজন বেকার। তোমার ইবাদত না থাকলে গোটা জিন্দেগি তোমার বেকার। এটাই হলো আসল কাজ। আমার আজকে টপিক হলো আসল কাজ কোনটা আর নকল কাজ কোনটা। এক মাছলা সারা দিন মাছ মারছে, ভালো ভালো মাছ পাইয়া খাল হয়ে থইছে, তবে খাল হয়ে তলে যে কানা আনতে বলা তার মনে নাই, কানা খাল হয়ে তলদা যাবে একটা কানা এটা লইছে বালাটা থেকে। সারাদিন মাছ মারে কই বহুত মাছ পাইছে আজকে, মজার মতন খাই আম বেচা আম সবকিছু করা। যখন আঙ্গে দেখছি একটাও নাই, আরে একটাও নাই, কারণ কি তল দেবে ঠিক জায়গা। আমরা যা মেহনত করতেছি সংসার
মানে যা মাথার গাম পাওয়া ভালায়া যা করতেছি সবগুলা ঘোড়ার ডিম, এক নাই তোমার, এক নাই। এই যদি বুঝলেন আর ওয়াজের বিলকুল দরকার নেই। এইটা বুঝলি সারা জীবন এক একজন মানুষ জান্নাত যাওয়া হবেন, যে আসল কাজটা আমি না কইরা বাকি কোন কাজটা আমি করতেছি। মরার পরে বিল্ডিং আমার লগে যাইব নো, মরার পরে সম্পত্তি যাইব নো, মরার পরে চাকরি যাইব নো, মরার পরে আমার কোনো কিছু যাইব না, মরার পরে আমার বেড়ি আমার লগে যাইব না, মরার পরে আমার ছেলে যাইব না। ঘুষ খাইয়া সম্পদ বাড়াইলো, নিজে লয়ে যায় হইল না, কুটনা খাইব নিজে আনন্দ করবার লেগে থয়ে গেল বেলেগ করে। ঘুষ খাইয়া সম্পদ বাড়াইলো, ফিটনা খাইব কবর গায়ে হয় নিজে, অন্যজনে গাড়ি সারি কিনা ঘোরাঘুরি করবো। চিন্তা করছুন কি জ্ঞান আকল, যেই কাম করে নিজে শাস্তিত করবো, অন্য এনজয় করবো, এই কাম যে করে তারা আসলেই সাধারণ সকল না সিরিয়াস না দল। এই জন্য বাবাজি বড় কষ্ট করে কথাগুলো বলতেছি। রব্বুল আলামিন এই জন্যই বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনদেরকে একটা কাজে বানাইছি, এটা হলো আমার ইবাদত তারা করব। আরেকটা কথা আমি বলে রাখি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে তিন ধরনের প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন, অনেক প্রাণী বানিয়েছেন, তবে তিনটা স্পেশাল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই তিনজনকে বেলেগ বেলেগ যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এক প্রকারের প্রাণী হলো জীব জানোয়ার, আরেক প্রকারের প্রাণী হলো ফেরেশতা, আরেক প্রকারের মানুষ হলো আমরা আর জিন। জানোয়ারের বৈশিষ্ট্য কি? জানোয়ারের একটা বৈশিষ্ট্য হলো তারা গুনাহ করলে যে মজা হয়, মজা এটা বুঝে, কিন্তু সাজা বুঝে না। গুনাহ করলে যে মজা লাগে জানোয়ার এটা বুঝে, সাজা বুঝে না। যদি সাজা বুঝতো, এই বাড়ির বিলায় আয়া আমার বাড়ির 100 মুখ দুধ খাইয়া ধরা হইয়া হাসুনের 10টা বাড়ি কি খাই লইলে তো মজাটা বুঝে, এলিকে তো চুপ দিছে যে ধরা বললে যে 10টা বাড়ি খাইবো, এটা যদি আগে জানতো লাগে না খাইয়া হিনজিম পারতো। কথা আছে না মিছা কই? তাহলে জানোয়ারে গুনাহ করার মজা বুঝে, সাজা বুঝে না। এই জন্য মজা হয়ে খালি গুনাহ করে, গুনাহ ছাড়ে না। কে লিখে ছাড়ে না? কারণ শাস্তি যে হইব এটা বুঝেই না, এই জন্য গুনাহ ছাড়ে না। গুনাহ করে কেন? মজা বুঝে যে এই লিখেই গুনাহ করে। ওন ফিরিস্তা কি বুঝে কি বোঝে না? শুনুন, ফিরিস্তারা গুনাহ করলে যে মজা লাগে 1% বুঝে না। গুনাহ করলে যে শাস্তি হয় এটা বালা কইরা বুঝে, এই জন্য ডরায়া একটা গুনাহও করে না। বুঝাইছে কথা? ফিরিস্তারা কি বুঝে কি বুঝে না? গুনাহ করলে যে মজা লাগে এটা বুঝে না, তবে শাস্তি যে হইব এটা বালা কইরা জানে। কারণ জাহান্নামের শাস্তি তো তাদের জরিয়াই দিব। গতিকে কোন গুনার কোন শাস্তি জানা না নাই গো? কন্যা কে আমরা ভারতবাসী কোন ক্রিমিনাল কোন অপরাধ করলে কোন শাস্তি হইব এটা যারা জানে, এটা করবো কেউ কইলে কেউ জানো যাইব? হ্যাঁ, যারা না জানে এরা করতে পারে, কিন্তু যারা জানবো যে এটা করলে আমার এই অত বছরের জেল হইব, জীবন হইলে যাইতো না। কথা আছে না মিছা কই? ফিরিস্তারা কোন গুনাহ করলে কি শাস্তি হয় এটা বুঝে, কিন্তু গুনাহ করলে মজা লাগে এটা তারা বুঝে না। এই জন্য জীবন ভর ফিরিস্তা নিষ্পাপ, একটা গুনাহও করে না। অনেকটা প্রশ্ন হইল, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ না? তাহলে মানুষে কি করে? গুনাহ করার মজাও বুঝে, সাজাও বুঝে। মানুষে গুনাহও করে, আবার গুনাহ থেকে বাঁচেও। কথা ঠিক না ঠিক? তাহলে ফিরিস্তা যে একটা গুনাহও করে না, মানুষে যে গুনাহ করে, তাহলে মানুষ শ্রেষ্ঠ হইল কোন কারণে? কোন দুঃখে কইলে? ফিরিস্তা গুনাহ একটাও করে না, তার বাদেও আইনারা আমরা জানি যে আশরাফুল মাখলুকাত হলো মানুষ। মানুষে তো অপরাধ করে না নি? সারা পৃথিবীর মধ্যে চোর ডাকাত মনে করে একজনও নাই, না আছে? তাহলে ফিরিস্তা কোনদিন চুরি করে? তাহলে ফিরিস্তার থেকে মানুষ শ্রেষ্ঠ হয় কোন দুঃখে? কোন ভাই? এখন শোনেন, মানুষের যোগ্যতা কি? মানুষের যোগ্যতা হলো গুনাহ করলে যে মজা লাগে এটাও বুঝে, গুনাহ করলে যে শাস্তি হইব এটাও বুঝে, দুইটা বুঝে। জানোয়ারে একটা বুঝে আর একটা বুঝে না, ফিরিস্তাও একটা বুঝে আর একটা বুঝে না, কিন্তু মানুষে দুইটা বুঝে। গুনাহ করলে মজা লাগে এটাও বুঝে, আর গুনাহ করলে যে শাস্তি হইব এইটাও বুঝে। মার্ডার করলে জিত শাসন হইব, বুঝে না নাই? বুঝছে যখন মার্ডার করবার যায় লগে লগে এটাও থাকে যে মার্ডার করে তো আমার 20 বছরের জেল হইব, এটা বুঝে না নাই? বুঝা মারবার গিয়াও দাউড়া হলে
বুঝলো কিনা? অহনাইনারা কই মানুষে গুনাহ করার মজা বুঝাও যদি গুনাহ ছাইয়া দে, তাহলে মানুষ শ্রেষ্ঠ হইব না যে ফিরিস্তা গুনাহ করার মজা বুঝেই না, না বুঝতে ছাড়ে, হে শ্রেষ্ঠ হইব? কই আল্লাহ কিয়ামতের দিন মানুষে 1 নম্বর হাড়ি উড়াইব। কেন উড়াইব? ফিরিস্তা গুনার মজা বুঝছে না, এলিকে গুনাহ করছে না। আমরা তো বুঝছেও গুনার বগলে গেছি না, আমার মজা বুঝলে কি গো। এই বেড়ার গাছ সুন্দর একটা আম হয়ে গেছে, আমরা পাহা আমরা তুললে খাইলা যা মজা লাগবো আমি বুঝি না। নাই এই মজাটা বুঝাও বেড়ার হক নষ্ট আমি করলাম না, আমরারে এত সইলাম না, আমি মজা পাইয়াও এটা সইলাম না। আমি শ্রেষ্ঠ না ফিরিস্তা? মজা এটা খাইলে যা মজা লাগে এটা বুঝেই না, হ্যাঁ তুললো না, হ্যাঁ শ্রেষ্ঠ কেনা কই? আমি গুনার মজা পাইয়াও যে গুনাহ করলাম না, আল্লাহ কইব তুমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষ এখন প্রশ্ন হলো, হুজুর জানোয়ারকে আল্লাহ একটা দিল আর একটা গুণ দিল না, ফিরিস্তাকে একটা গুণ দিল আর একটা গুণ দিল না, মানুষের 2টা গুণ কেন দিল? এটাই হলো প্রশ্ন। মানুষের 2টা গুণ কেন দিল? সূরা আশ-শামস আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে 14টা কসম খায়া এই কথাটা বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 14টা কসম খায়া আল্লাহ বলেন আমি মানব জাতিকে গুনাহ করার মজাও বুঝিয়েছি এবং গুনাহ করলে যে শাস্তি হয় সেই যোগ্যতাও আমি দিয়েছি। কেন? একটা কারণে। সেই কারণটা হইল তুমি গুনার মজা পাইয়া জানোয়ারের মতো খালি গুনাহ কইরা জীবন কাটাও না, গুনার সাজা পাইয়া ফিরিস্তার মতো গুনাহ ছাড়ো। এই টেস্টটা করার জন্যই তোমার 2টা যোগ্যতা দিছি। মৃত্যু পর্যন্ত এই টেস্ট আপনার আমার থাকবো। কি থাকবো? কামলা দিয়াও পয়সা হাসিল করা যায়, কামলা না দিয়াও পয়সা হাসিল করা যায়, চুক্তি কামলা দিয়াও পয়সা ইনকাম করা যায়, চুরি কইরাও পয়সা ইনকাম করা যায়। তবে চুক্তি কাম কইরা পয়সা ইনকাম করাটা হইলো হালাল, চুরি কইরা পয়সা ইনকাম করাটা হইলো হারাম। আল্লাহ তাবারক তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইব, তুমি এই হারামটার মধ্যে তুমি যাও না হালালটার মধ্যে থাকো। হারামটার মধ্যে যদি তুমি যাও তাহলে জানোয়ারের মতো তুমি হইলা, আর যদি হালালটার মাঝে তুমি যাও তাহলে তুমি জানোয়ারের থেকে উৎকৃষ্ট হইলা, ফেরেশতার থেকে উৎকৃষ্ট হইলা। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে আর একটা মেয়ের দেখলে যে মজা লাগে এটা যুবকরা বুঝে। ওখান আল্লাহ তাআলা টেস্ট করব, বিয়া শাদীর পরে যদি স্বামী স্ত্রীর মহব্বত করে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার কোনো গুনাহ নাই আর সওয়াব হইব। ওখান আল্লাহ তাআলা টেস্ট করব। রব্বুল আলামিন জানোয়ারদেরকেও আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিছে। এক জানোয়ার আরেক জানোয়ারের সাথে সম্পর্ক করে তারা সন্তান জন্ম দেয়। মানুষ একটা ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করেও তারা সন্তান জন্ম দেয়। তবে জানোয়ারের জন্য বিয়া শাদী নাই, মানুষের জন্য বিয়া শাদী আছে। আল্লাহ এনে টেস্ট করব যে তুমি বিয়া শাদী করার পরে মহব্বত করো না বিয়া শাদীর ছাড়াই জানোয়ারের মতো চলো। এই টেস্ট আল্লাহ তাআলা তোমার বোঝার যোগ্যতা দিছে। জানোয়ারের জন্য কোনো শরীয়ত নাই, কিছুই নাই, আমার জন্য তো শরীয়ত আছে। এই জন্য আমি বিয়া শাদী ছাড়া, বিয়া শাদীর আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাইলে আমি মানুষের হাড়ি করতাম না, জানোয়ারের হাড়ির মধ্যে আমি পড়ে যাব। কারণ বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ না জানোয়ারের গুণ। কই ওখানে আমার যুবক ভাইয়েরা, যুবক যুবতীরা, স্কুল কলেজের মেয়েরা, ম্যাক্সিমাম স্কুল কলেজের মেয়েরা, আমি সবাইকে বলতেছি না ভালো আলহামদুলিল্লাহ আছে। তবে দেখবেন এই দেড়াত লম্বা লম্বা মোবাইল লয়ে লইয়া সেই রেনগুলা স্কুলের মধ্যে যাই কোন পিএইচডি করতে, কোন রিসার্চটা করবে লিখে মোবাইল গুলো লয়ে যা আমার গায়ে। আমি তোরে আবার করছি মোবাইল ছাড়াই, আমার ছোট ভাই মেডিকেল সিট পাইলে মোবাইল ছাড়াই, আমার বন্ধুন জন্য পড়াইছি মোবাইল ছাড়াই। ওখান আমার আপনার আরো যারা বোন আছে তারা যে স্কুল, আজকে তো রূপই কলেজের সামনে আমি যখন খার হইলাম তখন একটা মেয়েও আমি এত মোবাইল ছাড়া দেখলাম না। ওই বাবা কোন দিকে আমরা যেতেছি, জীবন ধ্বংস। বাপে মাথার গাম পাওয়া ফেলায় কষ্ট করতেছে মেয়েরা লেখাপড়া করাইতো, ক্লাস 10 পর্যন্ত যাইতে পারে না, চরিত্র শেষ, বাবার আশা আকাঙ্ক্ষা শেষ, মার আশা আকাঙ্ক্ষা শেষ, সমাজের আশা আকাঙ্ক্ষা শেষ।
অ্যাডভান্স জামাইয়ের হক নষ্ট করে। অ্যাডভান্স বুঝুন, ব্যবসা দেওয়ার আগেই জামাইয়ের হক নষ্ট করে নেয়। তাহলে এই মেয়ের করতে যারা হইব সব আল্লাহর ওলি হইতো না? আল্লাহর ওলি হইতো। এখন যে সমাজে ভালো মানুষ পাওয়া যায় না। আমার আজকে সেক্রেটারি কইল, হুজুর ড্রাগস, মদ, ভাঙ সমাজের মধ্যে একবারে তুফান চলতেছে। কেন তুফান চলতেছে একটু বাদে আমি কইতেছি কি কেন চলতেছে, তার মেডিসিন কি এটা আমি কয়ে যাই ইনশাল্লাহ। একটু 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 ধৈর্য ধরুন। এই জন্য একটা পরীক্ষা থাকবে আমার ভাইয়েরা। গুনার মজা পায়া গুনাহ করলে একটা কথা মনে রাখবেন, গুনাহ করার মজা কম, সাজা কিন্তু অনেক বেশি। কি কইলাম? কই গুনাহ করার মজা কম, সাজা কিন্তু অনেক বেশি। কতটুকু বেশি? একটা উদাহরণ দেই। রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন পুরুষ কোন মহিলাকে ইচ্ছা কইরা যদি দেখে একটু যদি শান্তি পায়, এক পলক ছায়া এক যুবকে এক যুবতীরে দেখে একটু আনন্দ পাইল, এক পলক। রাসূল বলে নিজে জান্না বুঝাই এক পলক একটা মেয়েরা দেখা যদি তুমি শান্তি পাও, মজা পাইল, কয় সেকেন্ড? ধরুন 3 সেকেন্ড, ধরুন 5 সেকেন্ডই। রাসূল বলতেছে কিয়ামতের দিন তার 2টা চোখের মধ্যে সীসা গলায়া, 2টা চোখের মধ্যে গরম সীসা ডালিয়ে দেওয়া হবে। যখন গরম সীসা চোখের মধ্যে ডালবো তখন জ্বলবো, এই 5 সেকেন্ডই জ্বলবো না? মজা তো হয়েছিল 5 সেকেন্ড, কিন্তু সাজা 5 সেকেন্ডই হইব না পার্মানেন্টলি হইব? কই পার্মানেন্টলি অন্ধ। অন্ধ মানে একবারের মধ্যে দিব, জ্বলবো শৈল, কিন্তু সুযোগ পাওয়া যেত না। এলিকে আগে গেছি, গুনাহ করার মজা কম, সাজা কিন্তু অনেক বেশি। এক কূপ দিয়ে একজনে মার্ডার কইরালে মজা হইল 1 মিনিট, সাজা হইল 20 বছর জেল। তাহলে গুনাহ করার মজা কম, সাজা অনেক বেশি না? নাই কই না? কে মনে রয়েছে খেয়ালছে, রোজার দিন মনে রয়েছে খেয়ালছে, তার ফাইন কত দিন? একটা রোজা জান্না বুঝা বাংলায় একদিনই কাজা করুন লাগে না 60 দিন? হ্যাঁ, গুনাহ করার মজা কম, সাজা কিন্তু অনেক বেশি। এইটা যদি আমরা বুঝি তাহলে আমরা গুনার দিকে আমরা কেউ যাইতাম না। আমার বাবারা, আমার ভাইয়ারা, এই দুনিয়ার মধ্যে আমরা থাকবো কয়েকদিন, কবরে কয়েকদিন না দীর্ঘদিন? আখিরাতে দীর্ঘদিন না চিরদিন? আচ্ছা, কয়েকদিন থাকার জন্য যদি ঘর লাগে, কয়েকদিন থাকার জন্য যদি গাড়ি লাগে, কয়েকদিন থাকার জন্য যদি নারী লাগে, কয়েকদিন থাকার জন্য যদি সম্পত্তি লাগে, কয়েকদিন থাকার জন্য যদি কাপড় লাগে, কয়েকদিন থাকার জন্য যদি টাকা লাগে, বাবা দীর্ঘদিন যেন থাকবা তার কারণে কি প্রিপারেশন লইছ? চিরকাল যেখানে থাকবা তার কারণে কি প্রিপারেশন লইছ? বর্তমান মুসলমান মানুষ নিজের ছেলে মেয়েদেরকে অজু গোসল না শিখাইয়া, হালাল হারাম না শিখাইয়া, জায়েজ না জায়েজ না শিখাইয়া, কোরআন হাদিস না শিখাইয়াই তারা কি করে? শুধুমাত্র স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে ভর্তি করায় দেয়। আমার বাবারা, আমার ভাইয়ারা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া মুসলমান ছেলে মেয়েরা লেখাপড়া করলে গুনাহ হয় না, সওয়াবের কাজ। গুনাহ হয় না, সওয়াব হয়, তবে 2টা শর্তে। মুসলমানের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়লে গুনাহ হইব না সওয়াব হইব? কোন সওয়াব হইব? কোন সওয়াব হইব? বিনা শর্তে না 2 শর্তে? 2 শর্তে। 2টা শর্ত, 2টা কন্ডিশন পাওয়া গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মুসলমান যুবক যুবতীরা বললো সওয়াব হইব। তবে 2টা শর্ত লাগবে। 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সওয়াব হইব। আর যদি শর্ত পাওয়া যায় না তাহলে এই যে মরার সময় তার আমলনামা থাকবো ঘোড়ার ডিম। শর্ত 2টা কি? 1 নম্বর শর্ত শুনুন, তুমি স্কুলে পড়ো সওয়াবের কাজ, ইউনিভার্সিটিতে পড়ো সওয়াবের কাজ, মেডিকেল কলেজে পড়ো সওয়াবের কাজ। তবে তোমার 1 নম্বর একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যে মুসলমান সেই মুসলমান কথাটা তোমার মনে রাখতে হবে। তুমি মুসলমান হওয়ার কারণে বালিগ হওয়ার পরেই তোমার নামাজ ফরজ। তুমি নামাজ পড়িরা বাবা স্কুলে যাও, নামাজ পড়িরা মা তুমি স্কুলে যাও, নামাজ পড়িরা বাবা তুমি রিসার্চ করো, নামাজ পড়িরা বাবা তুমি এক্সপেরিমেন্ট করো, নামাজ পড়িরা বাবা তুমি লেখো, নামাজ পড়িরা তুমি সব কিছু করো, নামাজ পড়িরা তুমি প্র্যাকটিক্যাল করো, নামাজ পড়িরা তুমি হোমওয়ার্ক করো, নামাজ পড়িরা তুমি হোম অ্যাসাইনমেন্ট করো। কথা বলেন ঠিক কিনা?
এই মুসলমান ছেলেরা যদি মুসলমানিত্ব মনে রাইখা স্কুলে পড়ে, সওয়াবের কাজ গুনাহ হবে না। আর লেখাপড়া করলো, নামাজ এক ওয়াক্তও নাই, এই যে এক নাই, তাহলে সারা জীবন লেখাপড়া করে গিয়া মরণের সময় কত বড় সব লয়ে যাইব না গোড়ার ডিম। এটাই বুঝে ফেলে আমি আজকে বসে নেবেন। আল্লাহ আমার মাদ্রাসা পড়ার সুযোগ দিছে, স্কুল জেনারেল স্কুলে পড়ার সুযোগ দিছে। গতিকে সব কথা, এই কথাগুলো সবই বলতেও পারে না আর বুঝাইতেও পারে না। আজকে আমি ম্যাক্সিমাম জেনারেল শিক্ষিত ভাইদেরকে লইয়া আমি বইছি। জেনারেল শিক্ষিত ভাইয়ারা স্কুলের সিলেবাস পড়িয়া দিনই কথাবার্তা বুঝতে পারে না, কারণ স্কুলের সিলেবাস গুলা ধর্ম মুক্ত করা হয়েছে, ধর্মের কোনো কথা সেখানে নাই। আর আখেরাতের 0% ডাটা স্কুলের লেখাপড়াত নাই, এটা আমি বলতে পারবো ইনশাল্লাহ। আমি 2 সালে লেখাপড়া করতেছি, এটা সবই কথা বলতে পারবো না। আখেরাতে আল্লাহ তাবারক তাআলা কি কি প্রশ্ন করবে, জান্নাতে জাহান্নামে কি কি থাকবে, একেবারে প্রাইমারি থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত কোনো একজনে বলার সাহস আছে বলেন? যদি কোরআন হাদিস না শুনে তাহলে বলার সাহস আছে নি? নাই। তাহলে দেখেন, যেখানে চিরকাল থাকবো তার টোটাল জ্ঞান হলো প্যারানরমাল সায়েন্স, দ্যাট ইজ কোরআন। আর দুনিয়াতে আমরা কয়েকদিন থাকবো, এটা হলো নরমাল সায়েন্স, জেনারেল সায়েন্স। আমরা বলি জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান। আর আখিরাতের বিজ্ঞানটা সাধারণ নয়, এটা অসাধারণ, প্যারানরমাল সায়েন্স। প্যারানরমাল সায়েন্স না জানলে জেনারেল সায়েন্সে তোমারে কিছুই করতে পারবে না, আখিরাতে জেনারেল সায়েন্সে তোমারে মাপ দিতে পারবে না। প্যারানরমাল সায়েন্স লগে রাখলে মাপ দিতে পারবে। একটা উদাহরণ বুঝেন, দুনিয়া শিক্ষাও জরুরি, আখিরাতের শিক্ষাও জরুরি। কতটুকু জরুরি শুনেন। আগে আমি বলছি, আমি আমার ছোট ভাই ডক্টর, আমার যদি বেমার হয়, বড় ধরনের কোনো বেমার হয়, আপনারা বলেন এই বেমার লইয়া আমি আমার থেকে বড় মুফতি হুজুরের কাছে যাইমু না আমার ভাইয়ের কাছে পরামর্শ লইব, ডাক্তার ভাইয়ের কাছে বলেন? এখন আমার ডাক্তার মাদ্রাসা ফরিয়া হয় না, মেডিকেল কলেজে হইয়া হয়। কই মেডিকেল কলেজ? তাহলে মেডিকেল কলেজে জরুরত আছে না নাই? আমার আছে না নাই? আছে। আচ্ছা, আমার বেমার হলো, আমি আমার ডাক্তার ভাইয়ের কাছে গেলাম, এটা আমার জরুরত। কারণ মেডিকেল কলেজ না থাকলে, মুসলমান ডাক্তার না থাকলে, মুসলমান যদি বেমার হয় তাহলে পরামর্শ কে দিবে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ডক্টর অনেক জরুরি। এই জন্য আমার আসামের শিক্ষামন্ত্রী চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মায় কয় ডক্টর ইঞ্জিনিয়ার লাগে, জরুরত, কারণ ডক্টর লাগবো আমাদের, এটা জরুরত। ঠিক আছে কথা। এখন যদি আমার ভাই যেই ডক্টর হয়েছে, এই ভাই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে চায়, তাহলে আমার ভাই থেকে বড় FRCS ডক্টরের কাছে গিয়ে পরামর্শ লইব না আলিমের কাছে আউন লাগবো? কই আমার বেমার হইলে আমি ভাইয়ের কাছে যাইব, এটা আমার জরুরত। আমার ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আলিমের কাছে আসতে হবে, এটাও জরুরত। কোনটা বেকার? কোনটা বেকার? দুইটা জরুরত কিনা? তবে বর্তমান সমাজের মুসলমানেরা ডক্টর হওয়া জরুরত এটা বুঝে, ইঞ্জিনিয়ার হওয়া জরুরত এটা বুঝে, লয়ার হওয়া জরুরত এটা বুঝে, ব্যারিস্টার হওয়া জরুরত এটা বুঝে, সিভিল সার্ভিস অফিসার হওয়া জরুরত এটা বুঝে। তবে আমার মুসলমান ডক্টর জাহান্নামের আগুন থেকে যে বাঁচতে হবে এটা বুঝে না। মুসলমান ইঞ্জিনিয়ার জাহান্নামের আগুন থেকে যে বাঁচতে হবে এটা বুঝে না। মুসলমান লয়ার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এটা বুঝে না। মুসলমান অফিসার জাহান্নামের আগুন থেকে যে বাঁচতে হবে এটা বুঝে না। একটা বুঝে আর একটা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বুঝাই দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে আমি ছাত্র বানাই এই জায়গায় পাইলাম। আমার ভাইয়েরা স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, অনেক জরুরত, সওয়াবের কাজ। তবে মনে রাখতে হবে যে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার মানে প্র্যাকটিস দুনিয়া থেকে করতে হবে। বর্তমান অনেক মানুষ আছে না নাই, স্কুলে পড়াইব 7 ঘন্টা, কতদিনের শান্তির লিগা? কয়েকদিনের দুনিয়া শান্তির লিগা। আর সুবাহি বক্তব্য পড়াইব ফোনে 7টা 15 মিনিট বাদে হাজির, হুজুর আমার ছেলের পরীক্ষা, ওখানে ছুটি দিচ্ছেন না। 7 ঘন্টা 8 ঘন্টা স্কুলে পড়াইব, কোনো কমপ্লেইন নাই। 2টা ছুটি 1টা দিল, কোনো কমপ্লেইন নাই। এ কোরআন প্যারানরমাল সায়েন্স শিখাইব, এর জন্য আখিরাতে তার শান্তি হইব। এই নয় হুজুরে গলত দিলে লাই, ওখানেও ছুটি দিচ্ছেন না, এই কাল থেকে মাসা যাস না। বাবা, জেনারেল শিক্ষা দুনিয়াত লাগবো, দুনিয়াত না হলে চলা অসম্ভব। তাহলে আখেরাতে তো জেনারেল শিক্ষার কোনো কাম হইতো না।
হেইনা তো আরো বেশি শিক্ষার আরো বেশি জরুরত। আল্লাহ তাআলা তো দুইটা শিক্ষার জন্য বলছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে তার নামে তোমরা লেখাপড়া করো। ওহন তো আমরা লেখাপড়া করি 7 ঘন্টা, একবার আল্লাহর নাম লই না। 6টা ঘন্টা ওই স্কুল, সোশিয়াল সায়েন্স, জেনারেল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, আসামিস, অমুক আর একটা ইলেকট্রিক, এই 6টা সাবজেক্টের মধ্যে কয়টা কথা আল্লাহ রাব্বুল আলামিন রে লয়া কয়? কোন কয়টা? একটাও না। তবে বাবা দুনিয়ার মধ্যে এটা জরুরত, এটা না হলে আমরা চলতে পারি না। মুসলমান জেনারেল শিক্ষা ছাড়িয়া দিয়া কতটুক তলে আমরা গেছি, পজিশন কত শেষ হয়েছে, এটা আমরা বাস্তব বর্তমান চোখে দেখতেছি। তাহলে আখিরাতের শিক্ষা না লয়ে গেলে কিয়ামতের দিন 10 আড়াতে কি হইব এটা তো আরো ভালো করে বুঝতে পারি এখান খাড়াইয়া। কথা বুঝলেন কিনা? জেনারেল শিক্ষা ছাড়িয়া দিয়ে আমাদের পজিশন কত তলে গেছে, কত গায়ের আমরা খেতেছি ডেইলি, শিক্ষা আমাদের নাই। তাহলে আখিরাতের শিক্ষা ছাড়িয়া দিয়া কিয়ামতের যেদিন আল্লাহর সামনে এদিন আমরা কি জবাব দিব, এটা হলো আসল পয়েন্ট। আরেকটা কথা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা রহমানের মধ্যে বলেন, বেশি সময় নাই, মনে অনেক টানে অনেক কিছু বোঝাইতাম কিন্তু সময় অনেক কম। আরেকটা বিষয় বুঝেন, আল্লাহ রহমান সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় রহমান শিখিয়েছেন আল কোরআন, বানালেন ইনসান। সিরিয়াল দেখুন, সিরিয়াল, দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আইনারা কোন আগে আমরা কোরআন শিখছি না আগে আল্লাহ মানুষ বানাইছে? আগে মানুষ বানাইছে, এটাই তো স্বাভাবিক। আমরা মানুষ ওই তো সবাই দিছি। আল্লাহ কয় না, আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আঙ্গর সিরিয়ালে আল্লাহ রাব্বুল আলামিনের সিরিয়ালে মিললো না অমিল? সবই কোন মিলছে না অমিল? মিলানি লাগবে না নাই? দেখবো কাঠটা ঠিক আর কাঠটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের তো 1000% ঠিক। আঙ্গর যে মিলতেছে না, দেখি একটু মিলাইবার বুঝবার চেষ্টা করবেন কি? মুফাসসিরিনে কেরাম তার উত্তর দিয়েছেন। তার উত্তরটা হলো, পৃথিবীর মধ্যে মানুষ হলো 2 প্রকার। কত প্রকার বলেন? 2 প্রকার। এক প্রকারের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকারের মানুষ হলো গুণী মানুষ। গুণ আছে, গুণ। জন্মগত মানুষ কারে কয়? মানুষের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ হয়ে যায়। এই মানুষটা স্কুল মাদ্রাসায় গিয়া ক খ গ ঘ ABCD আলিফ বা তা সা শিখতে হয় না। মানুষের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ হয়ে যায়। তবে আর একটা আছে গুণের মানুষ। গুণের মানুষ কারে কয়? গুণের মানুষ হইল মানুষের